আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা নিচ্ছি হয়েছে আমার বাসার বেলকনি থেকে। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখি অনেক বৃষ্টি হচ্ছে। আর সাধারণত মালয়েশিয়াতে বৃষ্টিটা একটু বেশি, কারণ হচ্ছে এদেশের হচ্ছে আপনার ঋতু ঋতু হচ্ছে দুইটা। মূলত গরম পড়ে, অনেক রোদ, সারাদিন অনেক রোদ যায়, আবার অটোমেটিক বৃষ্টি নামে। এটা মূলত সবাই জানে কম বেশি এখন। তো আজকে বাইরে যাওয়ার প্ল্যান ছিল, বাট সকাল থেকে অনেক বৃষ্টি, তাই জন্য আজকে আমি আমার বাসার বেলকনি থেকে আমি এই ভিডিওটা নিচ্ছি। আর আপনাদেরকে দেখাই আমার বাসার বেলকনিতে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখেন, এখানে একটা এমআরটি স্টেশন আছে, ওই দেখেন সামনে, ওইটা হচ্ছে এমআরটি স্টেশন। সো ওখানে রেলটা থামবে সামনে গিয়ে। আর হচ্ছে যদি দূর দিকে দেখেন, অনেক পাহাড়, অনেক সৌন্দর্য। দেখেন, মালয়েশিয়ার ন্যাচারাল ভিউটা আসলে সত্যি অনেক মনোমুগ্ধকর সৌন্দর্য, যা মানুষকে অনেকটা ভালোবাসা প্রেরণ জুগিয়ে দেয়। এই প্রাকৃতিক দৃশ্য কে না দেখলে এই প্রাকৃতিক দৃশ্য মায়ায় পড়বে না, বলেন? সবাই কম বেশি প্রাকৃতিক প্রেমে পড়ে যাবে। তো আজকে দৃশ্যটা অনেক সুন্দর, কারণ অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তার জন্য আজকে আমি বাসায় থেকে ভিডিওটা নিচ্ছি আমার বেলকনি থেকে। আর এই দেশের বাড়িগুলা দেখেন, অনেক সুন্দর বাড়ি, টিনের মতো দেখতে। দেখেন, এই চালগুলো অনেক সুন্দর। এই চালগুলার বাড়ি মালয়েশিয়াতে জনপ্রিয়। আর যারা হচ্ছে মালয়েশিয়াতে ঘুরতে আসতে চান, তারা অবশ্যই আসবেন, মিস করবেন না। কারণ হচ্ছে মালয়েশিয়ার যে প্রাকৃতিক ভিউ আর যে সৌন্দর্য আর যে দর্শনীয় স্থানগুলো আছে, আসলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। কারণ মালয়েশিয়াতে কোন জিনিসটা নাই, প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে এভরিথিং, সব কিছু মালয়েশিয়াতে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা মালয়েশিয়াতে ট্যুরিস্টে যদি ঘুরতে আসতে চান, অবশ্যই আসবেন। সো এইটা আসলে মিস দিবেন না, এই সৌন্দর্যটা আসলে কোনো দিন দেখতে পারবেন না। সো বি কেয়ারফুল সবাই, যারা ট্রাভেলিং করেন, ব্লগ করেন এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলোতে আপনারা যান ট্রাভেল করতে, ব্লগ করতে। সো আপনারা খুব সাবধানে সতর্কভাবে যে ভিডিও করবেন, ব্লগ করবেন, কারণ একটা অ্যাক্সিডেন্ট বাই চান্স হতেই পারে। সো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন, যেভাবে আপনারা নিজেকে প্রোটেক্ট দিতে পারবেন, সেফটি দিতে পারবেন, ওভাবে আপনারা চলাফেরা করবেন। সো এতটুকুই বলার। আমার যারা ড্রাইভারদের আছে, ব্লগ করেন, ভিডিও করেন, বিভিন্ন স্থানে যান ঘুরতে, তারা নিজের জায়গা থেকে একটু সেফটি রাখবেন।